বন্ধুরা, বউয়ের সঙ্গে বাচ্চা ফ্রি, আর এইবার সোমনাথের কপালে তেমনই জুটতে চলেছে। সোমনাথ আর পূর্ণিমা তো প্রিয়াঙ্কাকে পেয়ে দারুণ খুশি। পূর্ণিমাও প্রিয়াঙ্কাকে সবচাইতে যোগ্য মেয়ে মনে করছে, এমনকি পূজার চাইতেও। আর অন্যদিকে সোমনাথ তো ইতিমধ্যেই প্রিয়াঙ্কার প্রেমে হাবুডুবু খাচ্ছে। আর এদিকে উড়ানের আজকের এপিসোডে জানা গেল প্রিয়াঙ্কার আগে একটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, আর সেই ছেলেটার সঙ্গে এতটাই গভীর সম্পর্ক ছিল যে তার একটা সন্তানও আছে, মেয়ে সন্তান। কিন্তু ছেলেটা প্রিয়াঙ্কাকে ফাঁকি দিয়ে চলে গেছে, আর তারপর থেকেই সেই বাচ্চা মেয়েটিকে প্রিয়াঙ্কা নিজের মায়ের কাছে রেখেছে। সেই বাচ্চাটি জানে প্রিয়াঙ্কা তার মাসি হয়। তখনই প্রিয়াঙ্কা তার মাকে ফোন করে বলে, মা, আমি এখানে সোমনাথ নামের একটা ছেলেকে পছন্দ করেছি আর ওকেই বিয়ে করতে চাই। প্রিয়াঙ্কার মা তখন প্রিয়াঙ্কাকে বলে, তুই আবার একটা সম্পর্কে যাবি? নারা কতবার বেলতলায় যাই শুনি? প্রিয়াঙ্কা বলে, নারা বারবার বেলতলায় যাই মা, আর তাছাড়া একবার আমার সম্পর্ক ভেঙেছে, দ্বিতীয়বার নিশ্চয়ই ভাঙবে না। আর যতদিন না আমি নিজের মনের মতন মানুষ পাচ্ছি, আমি সম্পর্ক করেই যাব। আর তুমি যদি আমাকে বাধা দাও তবে আমি আর কখনো তোমার সঙ্গে যোগাযোগ করব না, মনে রাখো। এই বলে প্রিয়াঙ্কা ফোন কেটে দেয়। আর তারপরে প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে, সোমনাথ মুখার্জি, তোমাকে আমার মনে ধরেছে, আর এই শ্রাবণেই আমি তোমাকে বিয়ে করব। আমি তো ভাবছি প্রিয়াঙ্কার মুখের মিষ্টি মিষ্টি কথা শুনে পূর্ণিমার সোমনাথ পুরো পটে গেছে। কিন্তু প্রিয়াঙ্কার মুখে যখন আঞ্চলিক ভাষা শুনবে তখন পূর্ণিমার অবস্থা কি হবে? আর যখন জানতে পারবে বিয়ের আগের তার একটা সন্তান আছে, তখন পূর্ণিমার আর সোমনাথের অবস্থা দেখার জন্য ভীষণ এক্সাইটেড। তাই মনে প্রাণে চাইছি যে করেই হোক খুব তাড়াতাড়ি উড়ানে যাতে সোমনাথ আর প্রিয়াঙ্কার বিয়েটা দেখানো হয়। তো বন্ধুরা, সোমনাথ আর প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।